কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, হায়া বাংলাদেশের ছেলে মিয়ার তার সিরিয়া গেছে। ও যে মোবাইলে গায়ান দিয়া একাই নাচে, বুঝো না বুঝো না। ওই বাংলাদেশের কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে। ওই যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে। বাবার টাকা ফোন কিনিয়া ফেসবুকের ভিতরে দুইকা, বাবার টাকায় ফোন কিনিয়া ফেসবুকের ভিতরে দুইকা, রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে, রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, বুঝো না কে? ওদের মায়ের বয়স ওই ৩৫, বইয়ের বয়স ৪০, তো ওই যে মোবাইল ফোনে প্রেম করিয়া বিয়া কইরাছে। হায় হায় মোবাইল ফোনে প্রেম করিয়া কাম দেখাইছে। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, হায় হায় কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে। ওই যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, এই নাচে গান দিলে এইরকম এইরকম করে। কি এই মোবাইল আসিয়া বেলকুচির একটা ঘটনা, আমি নাম বলবো না, বলবো কি, মা বাবা বলছে যদি ফোন না কিনে দাও, মোবাইল যদি টাচ মোবাইল কিনে না দাও, আমি বিষ খা মারবো। কথা কয় না? এই দেখছেন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, বিষের শিশি হাতে নিয়ে মা বাবারও ভয় দেখায়। কথা তো আপনার পক্ষেই কইলেন। মা বাবা চিন্তা করতেছে তো বিষ খা মরিয়ে যাবে, অর্থাৎ যে আমার ২০,০০০ টাকা ১৮,০০০ টাকা দাম সেইটা কিনে দিছি। ও সেই ফোন লিয়া রাস্তায় যায় ওর অজগবি আন্দাজের নাম্বার তুলছি, এই নাম্বারটা চলে গেছে হলো পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে নাটোর। ওই মহিলা ২ স্বামীর সংসার করিয়া আইছে, ও ফিরিয়ে আনছে, তারই কাছে গেছে, তারই সাথে প্রেম করছি। করার পরে প্রেম করিয়া ওই ছেলেটা মেয়েটা নিয়ে ভাগা নিয়ে চলে আসি। গ্রামের মানুষ হইচই পড়ে গেল, বউ দেখতে যায়। মার বয়স হলো ৩২, বাবার বয়স হলো ৩৩-৩৪, পুত্রবধূর বয়স হলো, বড় বয়স হলো ৪০। এখন আপনারা বলেন, মার বয়স, শাশুড়ির বয়স হলো ৩২ আর শ্বশুরের বয়স হলো ৩৩-৩৪, আর বউয়ের পুত্রবধূর বড় বয়স হলো ৪০। এখন বউই বেটার বই শাশুড়ি খেদমত করবে না, শাশুড়ি বেটার বউর খেদমত করবে? কোন কোন হ্যাঁ? শাশুড়ির বয়স হলো ৩২, আন্দাজে কথা কয়েন না, আর শ্বশুর আর পুত্রবধূর বড় বয়স হলো ৪০। না না দেখা আছে, খেদমত কার কে করবে? কোন না না দেখা তো আছে, না না ওয়াজই তো এগুলি করতেছি, এটা ওয়াজ না। ও এদিনই লাগতেছে নাকি? ওয়াজ তো পয়েন্টে উঠে গেছে, ঘটনা ঘটে গেছে। এখানে আল্লাহ বললেন আলিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমার মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, যত্ন করো। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজেই মা বাবার সেবা করবে, তুমি তো করবে করবে, তোমার বিবিকে দিও সেবা করবে। এখন শ্বশুরের শাশুড়ির বয়স ৩২ বছর আর পুত্রবধূর বয়স হলো বাদান ৪০ বছর। এদিকে আল্লাহ বললেন নিজেও করবে, মা বাবার খেদমত করার কথা কে বলছে? তাহলে বউয়ের বয়স ৪০ বছর, তার মাজার ব্যথালে উঠতে পারে না, শাশুড়ি আপনার দৌড়াদৌড়ি করতে পারে, তার মাজার ব্যথা নাই। এখন এই যে মাজান তাকান, ওয়াজ বাধা দিয়ে তো লয় করে বসে আসা। এখন আপনি জবাব দেন যে আল্লাহ বললো যে তুমি খেদমত করো মা বাবার, তুমি করবে, তোমার বউ থাকবে, বউ দিয়েও করবে। সুবহানাল্লাহ জোরে কর। কারণ বউ যে করবে, বউয়ের বয়স ৪০ বছর, শাশুড়ির বয়স ৩০ বছর। এখন আপনি জবাব দেন কে কার খেদমত করবে? কর। হ্যাঁ
বেটার পর খেদমত করে। এদিকে রসুল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আল্লাহ নবী বলেছে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। এর ফয়সালা আছে না নাই? কি কেন আছে না নাই? আপনি তো কইলে হ্যাঁ যে ওয়াজ থুয়ে দেন, এটা ওয়াজ না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মানে মা বাবার প্রতি দায়িত্ব দিছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে সন্তান নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ কোন না কেন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী, এদিক তাকান, এদিক দেখেন নেই কোনোদিন। চেহারা কি একবারে খারাপ নাকি? তাহলে ওদিক ওদিক তাকাচ্ছেন না? না, আপনারা কে কোন দিকে তাকাচ্ছেন? আমি কি অন্তবক্তা নাকি? আমি কানা না। ভাই বলতেছে ঠিক আছে। আমাদের সাজাদপুর অন্ধ মানুষে কানা কয়, আপনাদের সলঙ্গা কি বলে? কথা কয় না, কানাই কয়। তো বাড়িদারের নাম কি? আপনার নামটা কি? হাফিজুর পরামানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, একজন কানা মানুষ রাত 10টার সময় হারিকেল লাগা যাচ্ছে। তা হাফিজুর ভাই গ্রামে প্রধানই করে, তুমি রাত 10টার সময় দেখা হয়েছে কানা মানুষ আর হারিকেল লাগানে। তো বলতেছে যে হাফিজুর ভাই বলতেছে, তুমি হলে কানা মানুষ দেখো না চোখে, তোমার তো পুতনি খুব, তো দিনই কি আর রাইতি কি, তুই আর হারিকেল লাগা যাচ্ছিস। তখন বলতেছে হাফিজুর ভাই, আমি আমার জন্য হারিকেল লাগা নেই, অন্ধকার রাত্রিতে আমি তোমার জন্য হারিকেল লাগাইছি, তুমি যেন অন্ধকার আমার পেটে বাড়ানো দেও। তা আপনারা কে কোন দিকে তাকাচ্ছেন? কানা বক্তা টাকা পয়সা দিয়ে আনেন নাই যে ওইগুলি দেখতেছি না। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদেন শুনতে হবে। আপনার যদি নেকামল থাকে, ওই কবরের মধ্যে আপনার একটা পাখি আসবে, হলুদ রঙের পাখি আসবে, পাখি আসি আপনার আমার বুকের উপরে বসবে। এবার ওই লোকটা বাদাম থর 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 করে কাঁপবে। আল্লাহ, শুনেছি কবর দুই পাশ থেকে আপনার মাটি এসে চাপ দিবে, হাড় মাংস গুনি আপনার মাটির সাথে মিশিয়ে ফেলবে, থর থর করে কাঁপবে। পাখিটা আসিয়া দুইটা দানা দুই দিকে দিয়ে আপনার কবরের সাথে লাগাইয়া, কবরের পাড়ের সাথে লাগাইয়া বলল, বন্ধু ভয় পায় না, আমি তোমার বন্ধু। ওই পাখিটা বলবে, কেমন বন্ধু? আমি তো কোনোদিন দেখিনি, পাখির সাথে তো আমি বন্ধুত্ব করি নাই, জীবনে যদি বন্ধুত্ব করে থাকি মানুষের সাথে বন্ধুত্ব করছে, পাখির সাথে তো আমি বন্ধুত্ব করি নাই। পাখি জবাব দেবে, বন্ধুরে আমি হইলাম তোমার ইবাদত আল্লাহর কোরআন, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন, আমি হলাম তোমার ইবাদত। দুনিয়ায় সারা রাত জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদত করছো, সকালবেলা যখন ফজরে আযান দিয়েছে আরামের ঘুম হারাম করিয়া তুমি মসজিদে এসে নামাজ পড়ছো, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাসবিহ পড়ছো, এরপরে জিকির করছো। আমি তোমার ইবাদত পাখি হইয়া তোমার কাছে আসছি দুনিয়ায়। আমি এই নামাজ আমারে বলো নাই, আমি ইবাদত আমারে বলো নাই, আমি কোরআন আমারে বলো নাই। তুমি মরে গেছো, আমি তোমাকে বলবো না। যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি আর এখান থেকে যাব না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে দুনিয়ায় যদি ইবাদত বন্দেগী করিয়া যাইতে পারি, তাহলে ওই কবরের মধ্যে আল্লাহর কোরআনটা, ইবাদতটা পাখি হইয়া আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত আপনার ওই কবরটা বেহেশতের বাগান না হবে, এই পাখিটা আপনাকে আমাকে কবরের মধ্যে ফেলে রেখে যাবে না। তাহলে দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগী করার দরকার আছে না বাজান? না। আমার নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়া মসজিদের মধ্যে আপনার সাহাবীদেরকে আলোচনা করতেছো, ও আমার সাহাবীরা, তোমরা কি ইবাদতের গর্ব করো না? ইবাদত করছি অহংকার করো না। আমাদের দেশের অনেক মানুষ আছে
বেশি বেশি করে জিকির করে, জিকির করবার পরেও বলে আমি এত জিকির করছি মনে হয় আল্লাহ আমাকে বেহেশতে দিয়ে দিবে। অনেক মানুষ আছে নামাজ ছাড়ে না, বেশি বেশি করে নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করে আমাকে আল্লাহ জান্নাত না দিয়েই পারবে না, কারণ আপনার ইবাদতের গর্ব করে, ইবাদতের বড়াই করে, বড় বড় গরু কোরবানি করে আর বলে আমি এত বড় গরু কোরবানি করছি আল্লাহ আমাকে বেহেশতে দিতে বাধ্য থাকবে। জোর কন্যা নাউজুবিল্লাহ। অনেক মানুষ ইবাদতের গর্ব করে, কি কি করে কি করে না, কয়ে আমি যত নফল নামাজ পড়ছি জীবনে তুই ফরজই পড়িস নেই। বোঝে না, বোঝে না, আছে না নাই? ইবাদতের গর্ব করিয়া আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমার নবী বলছে বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি এমন ইবাদত করছে, এত ইবাদত করছে, ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ইবাদত আর বন্দেগী কেউ করে নাই, আমার চাইতে জিকির আজগার কেউ বেশি করে নাই, আমার চাইতে রোজা কেউ বেশি করে নাই, আমার চাইতে কোরবানি কেউ বেশি করে নাই, আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে। আমার কথা কি বুঝতেছেন? লোকটা এই কল্পনা করতে জল্পনা করতে করতে বাদান ঘুমিয়ে পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে, আল্লাহ বিচার করে করে কাউরে জান্নাতে আর কাউরে বাদান আল্লাহ জাহান্নামে দিচ্ছে। ওই লোকটার কাছে এসে ফেরেশতারা বলতেছে যাও, আল্লাহ তোমার ইবাদতের আর হিসাব নিবে না, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিল। ওই লোকটা জান্নাতে যায় আর মনে মনে চিন্তা করতেছে দুনিয়ায় আমি এত ইবাদত করছি, বন্দেগী করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কোরবানি করছি, যা যা করছি, আমি মনে মনে চিন্তা করেছি আমার চাইতে ইবাদত আর বন্দেগী কেউ বেশি করে নাই, আল্লাহ জান্নাতে দিতে বাধ্য থাকবে। আমি এমন ইবাদত করছি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে। এই কথাটা মনে মনে বাদল লোকটা আপনার জল্পনা কল্পনা করতেছে। সব মাখলুকের মনের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সব মানুষের মনের খবর জানে আমার আল্লাহ। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা রে, আমার বান্দা ইবাদতের গর্ব করেছে, ইবাদতের অহংকার করেছে, জাহান্নামের পাশ দিয়া তুমি নিয়ে যাও। জাহান্নামের পাশ দিয়া বাদান গেলে এত প্রচন্ড গরম, এখন যেই গরম বালির মধ্যে দিয়ে বাদান হাঁটা যায় না, বিশ্ব রোড দিয়ে বাদান হাঁটা যায় না, পানি পিপাসা লাগে, শরীর বাদান ঘামিয়ে যায়। কথা কন। আর জাহান্নাম হাজার হাজার মাইল দূরের থেকে বাদান জাহান্নামের তাপ লাগবে। আল্লাহ বললেন ফেরেশতা জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাও, যে জায়গা জাহান্নামের গরম বাদান যাওয়ার সাথে সাথে আপনার শরীরের যত পানি ছিল সব পানি গুলি বাদান শুকিয়ে গেছে। এরপরে শরীরটা পানির জন্য লোকটার কলিজাটা আপনার ছটবট ছটবট করিতেছে, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। ফেরেশতাদের বলে ফেরেশতা রে আমাকে একটু পানি দাও, পানি না পান করলে আমি এখানে হাঁটতে পারবো না, মনে হয় মারা যাব। এবার ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা এটা দুনিয়ায় না, এটা হলো হাসরের মাঠ, এই জায়গা মাংনা পানি দেওয়া যাবে না। তবে আমি তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়া তোমার পানি কিনবো? বলে তোমার ইবাদতের বিনিময় আমি, তুমি যদি ইবাদত দিতে পারো এক পিয়ালা পানি দেব। কয় কতটুকু ইবাদত দিতে হবে? বলে 1000 বছর দুনিয়ায় তুমি ইবাদত করছো, 500 বছরের ইবাদত আমারে যদি দাও এক পিয়ালা পানি দিব। লোকটা চিন্তা করছে আমি ইবাদত দিয়ে করব কি, আমার জান বাঁচলিসিন। কথা বুঝতেছেন না? 500 বছরের ইবাদত দিছে, এক পিয়ালা পানি পান করছে। কথা বুঝতেছেন না? এক পেয়ালা পানির দাম হলো 500 টাকা, এক পেয়ালা পানি পান করছে, 500 টাকা বাজান দিয়ে দিছে। পানি যেই খাইছে স্টিন্ডার চাপ দিছে, পেশাবের চাপ দিছে, পেশাবের যন্ত্রণা সে টন টন করতেছে, বলতেছে ফেরেশতা আমি পেশাব করব। এটা হাসরের মাঠ, এটা পেশাব করার জায়গা নাই, পেশাব যদি না করি আমি মারা যাব। কয় মাংনা পেশাব করা যাবে না, আমি তোমাকে পেশাব করাবো, বিনিময়ে তোমার কি দিতে হবে? কয় 500 বছর ইবাদত যদি তুমি দাও
তাহলে আমি তোমাকে পেশাব করাবো। লোকটা মনে মনে চিন্তা করতেছে, নিজেই যদি না বাঁচি আপনার ইবাদত দিয়ে কি করব? কথা কন না কে? অমনি 500 বছরের ইবাদত দিছে, পেশাব করছে, 1 গ্লাস পানি পান করছে 500 টাকা, আর 1 গ্লাস পানি বের করছে 500 টাকা। ওর ইবাদত শেষ। আল্লাহ কয় গার ধরে বান্দাকে জাহান্নামে দাও। চিল্লাইয়া কন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, সলঙ্গার যুবকেরা, ইবাদতের বড়াই করে কেউ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিল্লাইয়া কন ঠিক কিনে? আপনার বয়স যদি এখন 60 বছর হয়ে থাকে, 60 বছর থেকে শুরু করে এ পর্যন্ত কয় পিয়ালা কয় কেজি পানি খাইছো, এই আল্লাহ যদি বলে এই পানির দাম দিয়ে তুই জান্নাতে যা, আমাদের জিন্দেগির সব ইবাদত শেষ হয়ে যাবে। বাজান 31 বছরের পানির হিসাব দিতে। এজন্য ইবাদতের বড়াই করে না যে আমি মাথায় পাগড়ি বাঁধছি, নামাজ পড়ি, লম্বা লম্বা করে পাও ফেলি, বড় বড় গরু কোরবানি করি, আর আমি আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে। অত সস্তা না। আল্লাহ যত নাজ নিয়ামত দিয়েছে, এই নাজ নিয়ামতের হক আপনি জীবন বড় সিজদা দিয়েও আদায় করতে পারবেন না। কথা কোন? ইবাদতের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের দেশে হজ করে এসে 6 বার হজ করছি, আল্লাহ বেহেশত দিবে না? তোর বাপের জান্নাত তোকে আল্লাহ বেহেশত দিবে। আল্লাহ যদি দয়া না করে, বিশ্বের একটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদি আল্লাহর কাছে যদি বলেন যে আমি জিন্দেগির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাব, জিন্দেগির হিসাব দিয়ে, জীবনের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি আল্লাহ দয়া না করে। কথা কোন? আমার ভাইরা আমার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী দাসত্ব করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বান্দা তাংফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো না আমি তোমাকে কিছু বলবো না, রোজা রাখো নাই কিছু বলবো না, হজ করো নাই কিছু বলবো না, কোরবানি দাও নাই আমি তোমারে কিছু বলবো না, ইল্লা বিসুলতান। আল্লাহ বলে বান্দারে আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার রাষ্ট্র থেকে, আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। ও বন্ধুগণ আমার, আল্লাহ নামাজ কাজা করলে, নামাজ না পড়লে আপনাকে মাথায় বাড়ি দিবে না, রোজা না করলে আল্লাহ মাথায় বাড়ি দিবে না। সব চাবিকাঠি কার হাতে? নারে ভাইজান আসেন, আসেন আসেন, মেম্বার ভাই আসেন, ভাই আসে। এই আপনি আমাকে দাওয়াত দিয়ে আর আপনার কথা শুনে আমি দাওয়াত রাখছি, আর আপনি নিচে এসে বসছে। আসলে শোনেন, আলহামদুলিল্লাহ, মানুষ কাকে বলে? এই যে এইগুলি মানুষ, এইগুলি মানুষ জনগণের খেদমত করবে, জনগণের কাছে যা বসছে। মার হবার তো জোর কর। অনেক মেম্বার চেয়ারম্যান আছে, চেয়ার কম আমার লাগে চেয়ারতে, ওই জায়গায় সে নেতা দিয়ে বসে না। আমার জীবনে আমি 2টা নেতা দেখলাম, এই মেম্বার সাবেক দেখলাম, আর কিছুদিন আগে পাবনা গেছিলাম ফরিদপুর, আসে দেখলাম নেতা, পাবনা গেছিলাম, পাবনা সদরে গেছিলাম, ওই নেতা নিচে এসে বসতো যে আমি জনগণের মাঝে থাকি, জনগণের মধ্যে বসে থাকি, আমি ডাইকে ঢুকে নিয়েছিলাম। এরকম মানুষ জনগণের খেদমত করবে, জনগণের সাথে বসে থাকবে, টাকা দিয়ে এইরকম মানুষ পাওয়া খুব কঠিন। কথা কন? এখানকার মেম্বাররা প্যানি খোলে না, দাদা থেকে পেশাব করে, পিছন দিয়ে গেলে ওর পেশাবের গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না, রোমান লেওয়া লাগে না, মাছ লেওয়া লাগে না। এখন তো ঠিক করে দিয়েছে, যায় না মেম্বারের কাজ। ভাই মাইন্ড করেন না, ভালো আছেন তাহলে? ঠিক আছে। ও আজ করে জুত পাচ্ছি না, লোকজন গরুর গোস্ত দিয়ে খায় আরামে শুয়ে রয়েছে। মারুফ ভাইয়ের মা একটি নাক ফুল, জোরকান মারাবা, হাত তুলে মনোযোগ করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মারুফ ভাই তার আম্মা একটা নাক ফুল দান করছে, মারুফ ভাই 1 মণ দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে না। আল্লাহ আমাদান বুড়ো মানুষ, আল্লাহ নাক ফুল দান করছে, আল্লাহ এই আমাদানের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না। বৃদ্ধ হয়ে গেছে রে আল্লাহ,
তোমাকে খুশি করলো গো, তুমি তোমার বান্দিকে খুশি রাখিও, যতদিন বেঁচে থাকে আল্লাহ তুমি হায়াতকে বৃদ্ধি করে দিও, সুস্থ রাখিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবর কানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। জোর কোন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয়ে যাবে। নারে তাকবীর, নারাই তাকবীর। দানবীর আব্দুল মতিন মীর মুজাহিব আব্দুল মতিন 1000 টাকা কান মারহাবা। আয় আল্লাহ আব্দুল মতিন ভাই 1000 টাকা দান করলেন। আব্দুল মতিন ভাই দান তুমি কবুল করে নাও। আল্লাহ আব্দুল মতিনের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। কারণ আমি রুবেল আর রুবেলের নানি খুব অসুস্থ। নারে তাকবীর। দানবীর রুবেল ভাই 500 টাকা, তার নানি 500 টাকা কান মারহাবা। আল্লাহ নানিও অসুস্থ, নাতিও অসুস্থ, আল্লাহ 1000 টাকা দান করলো নানা লাতি মিলিয়া। আল্লাহ এই নানির আল্লাহ তুমি সুস্থতা দান করো, নাতিকে আল্লাহ সুস্থতা দান করো, নামাজ হিসেবে তুমি কবুল করে নিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। ওই জমশেদ কাতার প্রবাসী, কিছু নগদ আর বাকি টাকা 5000 টাকা দিবে উনি। জমশেদ ভাই ওই যে কাতার প্রবাসী, জোরকান মারহাবা। নারে তাকবীর। দানবীর জমশেদ ভাই মীর মুজাহিব জমশেদ ভাই 5000 টাকা বাকি, 300 টাকা নগদ, জোরকান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। দোয়া করে দাম বাজার গায়ে লাগি এত দুনত ইলমে দারাজ। আল্লাহ আমার জমশেদ ভাই কাতার প্রবাসী আল্লাহ গো 300 টাকা নগদ, 5000 টাকা বাকি। আল্লাহ জমশেদ ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ রিজিকের জন্য মা বাবা বিবি বাল বাচ্চা রাখিয়া, আল্লাহ গ্রামের মানুষ রাখিয়া, সোনার বাংলার জমিন রাখিয়া কাতারে থাকে রে আল্লাহ। আল্লাহ আমার জমশেদ ভাইকে কামের যদি তুমি বরকত দিয়ে দিও, আল্লাহ শরীর সুস্থ রাখিও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইও রে আল্লাহ। মায়ের সন্তান আবার মায়ের কোলে তুমি ফিরিয়ে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও। সকলেই বলুন আমিন। দন দিয়া মন বসে মানিক নারে তাকবীর। দানবীর আব্দুল মানিক কি দেয়াবাদ আব্দুল মানিক ভাই কই? আব্দুল মানিক 500 টাকা কান মারহাবা। আল্লাহ আব্দুল মানিক ভাই 500 টাকা দান করছে, মানিকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ মানিকের মনের সফর করে দাও। আল্লাহ মানিকের জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। হযরত আবু বকরের সাথে তুমি জান্নাত নসিব করো, কোন আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর 1000 টাকা দেব। শোনেন, একটা আমি সহজ করে দেই। একটা পান খেলে 5 টাকা, চাষ তলে বসে একটা চা খাইলে 5 টাকা, পান খেলেও 5 টাকা, সিগারেট খেলেও কি নাম নারে তাকবীর। মুন্দিল হক মন্ডল কি দেবা মানে জীবন শেষ। তাবারক নিয়েছেন নারাই তাকবীর। দানবীর মুন্দিল ভাই মীর মুজাহিব মুন্দিল ভাই 1000 টাকা কান মারহাবা। আল্লাহ মুন্দিল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, 1000 টাকা দান করুন। আল্লাহ মুন্দিল ভাই দান তুমি কবুল করো, মুন্দিলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আল্লাহ মা বাবা আত্মস্বজন বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও। সকলেই বলুন আমিন। একটা পান খাইলে কয় টাকা, চা খাইলে, সিগারেট খাইলে তাহলে কয় টাকা গেল? 15 টাকা গেল। আর দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে হয় 100।
আর তারই 10 মাসে 100 টাকা। একজন ব্যায়াম চালায়, মাসে মাসে 100 টাকা জোগাড় করতে পারবে, পারবে কিনে? রিক্সা চালায় সেও পারবে, কামলা বিক্রি করে সেও পারবে, দোকানপাট চালায়, ব্যবসা বাণিজ্য করে সেও দিতে পারবে। এই জন্য প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করে 10 মাসে 100। একজন ব্যক্তি হাত তোলেন, 1000 টাকা কে দিবে? এরকম 10 জন লোক, একজন ব্যক্তি হাত তোলে। 500 টাকা নগদ দিলাম আর 500 বাকি দিতে হবে। কি নাম? মোহাম্মদ আব্দুল রশিদ। নারে তাকবীর। দানবীর আব্দুল রশিদ, আব্দুল রশিদ মেরে মুজাহিদ আব্দুল রশিদ 1000 টাকা দান। মারহাবা। আল্লাহ আব্দুল রশিদ ভাই 1000 টাকা দান করলেন। আব্দুল রশিদের দান তুমি কবুল করে না, কামেরুদ্দিন বরকত দাও, মক্কা মদিনার মুসাফির বানাও। আল্লাহ মসজিদ মুখী বানাইও, সংসারে বরকত দিও। আল্লাহ বিবি বাল বাচ্চা যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও, জোরে কোন আমিন। ইউসুফ আলী প্রামাণিক 500 টাকা আদমন দান। নারে তাকবীর। ইউসুফ আলী প্রামাণিক 500 টাকা দামন দান, জোরে কোন মারহাবা। আল্লাহ ইউসুফ ভাই, আল্লাহ ইউসুফ আলী প্রামাণিক পড়ার করে কাম মিস্টার ইবলিস দেনে দেনে পাম দান করছে আদমন দান ইরিক। আল্লাহ ইমানে জেনে ধরে না কিরি, সিল্লা সিল্লা কোন আমিন। একজন ব্যক্তি তোলেন যে হুজুর প্রত্যেক মাসে করে 100 করে 10 মাসে 100 টাকা দেবো। একজন ব্যক্তি হাত তোলেন, একটু শরম টরম ভাঙেন। আমি জানি যে 100 টাকা দিতে একটু শরম লাগে, স্বাভাবিক। একটা মেয়ে রাতে যদি মিস কল দিয়ে বলে যে তোমার সাথে কথা বলবো, তুমি আমাকে 100 টাকা দাও, সে 200 টাকা পাঠায়। 500 টাকা দিলাম, আমার মা অসুস্থ তো দোয়া। কি নাম? গঞ্জের আলী। নারে তাকবীর। দানবীর গঞ্জের আলী ভাই 500 টাকা কোন মারহাবা। আল্লাহ গঞ্জের আলী ভাই 500 টাকা দান করলো। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও, ভাইজানকে সুস্থ করো। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, আল্লাহ কবর খানা বাগে জান্নাত বানাও কোন আমিন। আর একজন 100 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। দন দিয়া মনরে বোধে, কি নাম? বোধে বেটা দিয়া ফকির বানাইয়া বুঝায়, আল্লাহ সুলা কান্দে দিয়া আজ মরণ কাইল রে মরণ। মহিলার আসছে অনেক। মা বোনেরা আছে না? হ্যাঁ, আশাবুল এই মা বোনদের কাছে লোকজন পাঠা। মা বোনেরা আপনারা 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। আর 10 কেজি 5 কেজি দান আপনারা লিখে দেন। যদি বলেন কিভাবে দেবো, স্বামীর পকেট থেকে চুরি করে আল্লাহ রাস্তা দান করাও জায়েজ আছে। হ্যাঁ, যান মা বোনেরা দান, তাড়াতাড়ি দেন। মা বোনদের একটা ওয়াজ আছে, সুন্দর মা বোনদের একটা ওয়াজ করবো। মারহাবা, একটু জোরে কর। আচ্ছা, একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিবেন কি? 1000 টাকা দেওয়ার মতো শোনেন, তাবারক কোল আছে, এই তাবারক নিয়ে আসতে। আশাবুল তাবারক নিয়ে আসতে বলো। এই যারা তাবারকের দায়িত্ব আছেন তারা তাবারক নিয়ে আসেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, একটু পরেই তাবারক দেওয়া হবে। না, আমার একটা দায়িত্ব আছে। কি মেম্বার ভাই? না, এই তাবারক অনেক তাবারক রান্না করছে, এখন আনতেছে তাবারক নিয়ে যান। তাবারক নিয়ে এই যান। তাবারক তো অনেক রান্না করছি। আল্লাহ অনেক দূরে বাড়ি, আল্লাহ তোমার বান্দা 20 টাকা দান করছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, জোরে জোরে কোন আমিন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? আচ্ছা, একজন ব্যক্তি 1000 টাকা দেওয়ার মতো লয়, প্রত্যেক মাসে মাসে 100 দেন। একজন হাত তোলে। কি নাম? ইনজিল নারে তাকবীর। দানবীর ইনজিল প্রামাণিক 1000 টাকা কোন মারহাবা। হাত তুলে মোনাজাত করি, আল্লাহ ইনজিল প্রামাণিক 1000 টাকা দান করলো। আল্লাহ ইনজিল দান তুমি কবুল করে নাও। মা অসুস্থ মাওলা সেবাইয়া কুলিয়া দান করে দাও। আল্লাহ আমার যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিয়ে দিও, জোরে কোন আমিন। 1 নাম্বার। 2 নাম্বার রেখে একজন ব্যক্তি বলে, আর একজন বলে হুজুর আমি প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100। কি নাম? গঞ্জের আলী। নারাই তাকবীর। দানবীর গঞ্জের আলী ভাই 1000 টাকা কান মারহাবা। একটু হাত তুলে দোয়া করি, এদের জন্য একটু হাত তুলে দোয়া। আল্লাহ গঞ্জের আলী ভাই 1000 টাকা দান করলো। আল্লাহ
আল্লাহ দানটা তুমি কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও, প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিবে রে আল্লাহ। আল্লাহ আমি 10 জন চাইছি, আমি 2 জন পাইছি, আল্লাহ উমরা করবে, আল্লাহ সঠিকভাবে তুমি উমরা করাইও, তোমার ঘর জিয়ারত করা তৌফিক দিয়ে দিও রে বাবা। আল্লাহ মক্কার মদিনার মুসাফির নিয়ে আমি হাত তুলেছি, আজকের বিশ্বাস, আমার বিশ্বাস আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নিবে। আল্লাহ 10 জন চাইছি, 2 জন পাইছি, আল্লাহ গো আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এমপির কাছে যাই নাই, মিনিস্টারের কাছে যাই নাই, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার আরেক বান্দার মন নরম করে দাও। আমি জানি যারে ভালোবাসো তার মন নরম করো, যারে ভালোবাসো না তার মন নরম করো না, আল্লাহ তোমার আরেক বান্দার মন নরম করে দাও। মনোদার শেষে জানে বলো হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিব, কারণ আমি 3 নাম্বার রাখে জামাত আলী 500 টাকা কর মারহাবা। বাবলু কত 500 টাকা কর মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, মনে রেসো পুরো করো। কয়জন হয়েছে? 3 জন। চৌধুরীর বাবলু 500 টাকা দিবি, বাকি সোমবার দিবি। হুজুর চৌধুরীর বাবলু, আপনার দোয়া কবুল হয়ে গেছে। যা রিপন বাবলু চৌধুরীর চৌধুরীর বাবলু 500, রিপন ভাই কত? 1000। নারে তাকবীর। দানবীর রিপন ভাই, রিপন ভাই, মেরে মুজাহিবি রিপন ভাই 1000 টাকা কান মারহাবা। হাত তুলে মুনাজাত করি, আল্লাহ রিপন ভাই দিয়ে আল্লাহ 4 জন মানুষ 4000 টাকা দান করলো। আল্লাহ রিপন ভাই দান তুমি কবুল করে না, রিপনের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত। আল্লাহ আমি জানি যারে ভালো লাগে তার মন নরম করছো, আল্লাহ সেই ব্যক্তি 1000 টাকা দান করছে। আমি জানি যারে মনোনীত করো না, ভালোবাসো না, তার মন তুমি নরম করো না। আল্লাহ আমার ভাই জানে রিপন দান করেছে, মনের আশা পুরো করে দিও, লক্ষ লক্ষ টাকা বরকত দিও, মক্কা মদিনার মুসাফির বানায়। জীবনে মারুম হয় না, আজকে মারুম করো না। 10 জন চাইছি, 6 জন হয়ে গেছে। আল্লাহ যারে ভালোবাসো তার মন নরম করো। মোনাজাত শেষে তোমার আরেক বান্দা যেন হাত তুলে বলে হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিব, কারণ আমি 5 নাম্বার একে 5 নাম্বারে একজন হাত তুলে দেন। এবার দেন, ওনার খুব মন ভালো। এদিক তাকান, আপনারা একজন হাত তুলেন। প্রত্যেক মাসে মাসে 100 করে। এ যুবকরা তোমরা ইচ্ছা করলে পারো, অনেক টাকা অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ফ্যাক্সিলেট করে দিছো, কাজে লাগে নাই। আর একটা লোক হাত তোলেন তো দেখি, প্রত্যেক মাসে মাসে 100 করে। আটটা দেখছেন? মারহাবাতে জোরে কর, জোরে কর। শোনেন, এটা হলো প্রেমের ব্যাপার। আল্লাহ যাকে মনোনীত করবে তারই মন নরম করবে, সেই ব্যক্তি দান করবে। যাকে মনোনীত করবে না, এই দেশের লোক ডাকেও আপনি হাত তুলতে পারবেন না। হুজুর মহিলারা মা বোনের অনেক টাকা কর মারহাবা। এই যে এক হাজী সাহেবের স্ত্রী 300 টাকা, হাজী সাহেবের স্ত্রী 300 টাকা কর মারহাবা। ওনার ওই মেয়ে মারা গেছে, তার নাম আল্লাহ তার মেয়ে মারা গেছে, একটা নাক ফুল দান করছে। আল্লাহ দানটা কবুল করো, দানের দৌলতে আল্লাহ তার কবরখানা ভাগে জান্নাত বানাও, কোন আমি কি জানি নাম বললেন? দানবীর আক্তার ভাই, আক্তার ভাই, মেরে মুজাহিব আক্তার ভাই 1000 টাকা কান মারহাবা। হাত তুলে মুনাজাত করি, আল্লাহ আক্তার ভাই 1000 টাকা দান করলো। আক্তারের দান তুমি কবুল করো, আক্তারের মনের আশা পুরো করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জীবনে অভাব দিও না। আল্লাহ তোমারে খুশি করছে, লক্ষ লক্ষ টাকা বরকত দিয়ে তোমার বান্দা আক্তারকে খুশি করে দিও আল্লাহ। আল্লাহ মনের আশা পুরো করো, মক্কা মদিনার মুসাফির বানায়ো, স্বামী স্ত্রীর ভিতরে হরদত আলী হরদত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। আল্লাহ 10 জন চাইছি, 5 জন পাইছি, আর 5 জন ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাই। কোনো এমপির মিনিস্টারের কাছে যাই নাই, তোমার কাছে ভিক্ষা চাই। যারে ভালোবাসো তার মন নরম করো, মনোদার শেষে যেন বলো হুজুর আর 1000 টাকা দিব, কান আমি 6 নম্বরে একজন হাত তোলে। বেশি বিপদে করে ভালো নেই আপনাদের, এটা মনের ব্যাপার। না কি নাম? রজব ভাই 500 নগদ আর 1000 টাকা বাকি। মারহাবাটে জোরে কর।
কত আর ভাইরা দিছে 2000 2500 হ্যাঁ ধনী মানুষ না গরু বেচা মনে করেন বইলে না এই না হুজুর বিপদে পড়ে না না আমি বিপদে পড়ব না না এ ভাই এদিক তাকান আপনার নাম কি কি নাম না আপনার নাম কি আপনি কি দিবেন আপনি যদি 1000 দেন বাড়ির কাছটা 2000 টাকা নেবো আপনি 2000 টাকা দেন 5000 টাকা নেবো না তাহলে আমি তো দিছেন কি নাম সাহেব আলী ভাই নারায়ণ তাকবীর দানবীর সাহেব আলী ভাই 1000 টাকা কর মারহাবা আর ভাইয়ের নাম জানি কি রজব আলী 500 নগদ 2000 বাকি নারায়ণ তাকবীর দানবীর রজব আলী ব্যাপারী 2000 টাকা বাকি 500 নগদ কর মারহাবা হাত তুলে মোনাজাত করি আল্লাহ সাহেব আলী ভাই 1000 টাকা দান করতে আল্লাহ সাহেব আলী ভাই দান কবুল করো রজব আলী ভাই 200 টাকা বাকি দেখছেন হাত তুলছে হয়ে গেছে রাজি আল্লাহ 500 নগদ 200 টাকা 2000 টাকা বাকি আল্লাহ তুমি দান কবুল করে না ভাইজান ব্যবসা করে আল্লাহ এই ব্যবসা তুমি বরকত দিয়ে ধরে আল্লাহ রাসূল বলেছে ব্যবসা করা সুন্নাত ওই ব্যবসাতে নাকি তুমি বরকত দাও আল্লাহ আমার ভাইজানকে বরকত দিও আল্লাহ মন আনন্দে তোমার মসজিদে যেন দান করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মস্বজন দ্বারা কবরখানা বাগে জান্নাত বানাও সাহেব আলী ভাইকে মসজিদমুখী বানাইও সংসারে বরকত দিও কোন আমি তাহলে 5 আর 3 কত হইল হ্যাঁ আর কয় কয় না 2 জোরে কোন কয় হয়ে যাবে ইনশাআল্লাহ আরে একজন হাত তোলে কি নাম আব্দুল রহিম হ্যাঁ লেখো নারায়ণ তাকবীর দানবীর আব্দুল রহিম 1000 টাকা কোন মারহাবা কি নাম আব্দুল খালেক 500 নগদ 500 বাকি হ্যাঁ আমি জানি দেখছেন আব্দুল খালেক ভাই 500 নগদ 500 বাকি আর ভাইজান 100 নগদ কিরো আধা ঘন্টা পরে কর 70 টাকাটা জমা হইছে আমারে খালি টেবে করলি তো আমরা সিঙ্গেল বুঝি না না দেখেন আল্লাহুম্মা আমিন রব্বানা ওয়া সালামনা আনফুসানা আল্লাহ আমার ভাইজান কি জানি নাম 100 টাকা দিলেন আব্দুল রহিম ভাই 1000 টাকা 100 টাকা নগদ 900 বাকি আল্লাহ দানটা কবুল করে নাও মনের আশা পুরো করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও রে আল্লাহ ও মাওলা যে কাজ করে সেই কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দিও অনেক আশা আছে আল্লাহ এই রজনীতে তোমার কাছে দরখাস্ত করি আশা তুমি পুরো করে দিও আব্দুল খালেক ভাই আল্লাহ 1000 টাকা 500 নগদ 1000 টাকা বাকি নাকি জি জি আব্দুল খালেক ভাই কে আব্দুল খালেক আপনি 500 নগদ 1000 টাকা বাকি আল্লাহুম্মা আমিন হ্যাঁ হাত তুলে মোনাজাত করি আল্লাহ আব্দুল খালেক ভাই 1000 টাকা বাকি আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও মক্কা মদিনার মুসাফির বানাইও জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আখতারুজ্জামান সাতচু 1000 নগদ 1000 টাকা বাকি নারায়ণ তাকবীর আমার ভাই আছে সভাপতি এই মুকাত্তর মসজিদে দীর্ঘদিন এই মসজিদে ও আচ্ছা 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 মারা গেছেন আমার বড় ভাই হয় উনির স্ত্রীর জন্য দোয়া করে আকবর সাহেব বেঁচে আছে তো না মারা গেছে আরে ওনা মারা গেছে দীর্ঘদিন এই মসজিদে সভাপতি দায়িত্ব পালন করছে আজকে থাকলেও আল্লাহ যদি বাঁচা রাখতো আজকে সভাপতি দায়িত্ব পালন করতে এখানে থাকতো মরহুম আকবর আলী সাতচু 2000 টাকা গান মারহাবা নারায়ণ তাকবীর হাতরে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন দোয়া করে দাম বাদার গায়ে লাগি হায়াত দৌলত ইলমে আরাদি আল্লাহ গো ও মাওলা তোমার বান্দা আকবর আলী সাতচু আল্লাহ 2000 টাকা তার পক্ষের থেকে দান করেছে আল্লাহ গো মসজিদে অনেক দিন আল্লাহ দায়িত্ব পালন করেছে আল্লাহ গো আজ দুনিয়ায় নাই তোমার দেখে সারা দিন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও জীবনে যদি ভুল করে থাকি আল্লাহ ভুল করে তুমি মাফ করে দাও আল্লাহ বিবি বাল বাচ্চা যারা বেঁচে আছে হায়াত দারাজ করো আল্লাহ সংসারে বরকত দিও জোরে জোরে কোন আমিন মোহাম্মদ সাইফুল ইসলাম 2000 টাকা আমি আগে বিকাশে পাঠাই দিই নারায়ণ
তাকবীর। দানবীর সাইফুল ভাই, সাইফুল ভাই, মীর মুজাহিব সাইফুল ভাই 2000 টাকা গান মারহাবা। আর একজন ব্যক্তিকে 1000 টাকা দেওয়ার মতো লোক আছেন? দেন, আর একজন দেন। মন বলতেছে দেই, কি যেন বলতেছে দিস না। বুঝতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে। ভালো কাজে তো শয়তান রাজি না। কথা বুঝতেছেন না? একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি। আচ্ছা, আর একজন হাত তোলেন না। 1000 টাকা দেওয়ার মতো লোক নাই? নাই। আচ্ছা, আপনার এই এলাকায় দান বোনেন না? আচ্ছা, দান বোনেন কারা কারা? দেওয়ার কথা আমি বলতেছি না। আমি দেখবো যে আমার মতো আপনারা গেরস্ত কিনে, ছোট বড় গেরস্ত আছে। একজন ব্যক্তি হাতকে কারা কারা দান বোনেন এটা হাত তোলেন তো দেখি। দিতে হবে না, হাত তোলে একটু দেখান, আল্লাহ দেখান। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। না না, যারা হাত তোলেন ওরা কি বুঝলো? সবাই করো তোমরা। না না, আল্লাহ দেখালে আপনাদের কি অসুবিধা হইতো? কর, আপনি বললেন সবাই, এরা তো মুখ বন্ধ করে বসে আছে। আমি বুনি বা না বুনি, হুজুরের কি? আবাদ করে কারা? আমি একটা গেরস্তর ছেলে। না, সবাই আবাদ করলে তো সবাই তো হাত তুললো না। হাত উঠেও তো। আচ্ছা, কারা কারা একটু আবাদ করেন কম বেশি? হাত তোলেন তো দেখি। আল্লাহ যে আবাদ করে হাত তুললো না, তুই ওর হাতে পেয়ারা কে? হাত টান টান করেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। আচ্ছা, 10 কেজি আদামন করে দান দিলে কি অসুবিধা আছে নাকি? আচ্ছা, একজন আদামন করে দান দেন তো দেখি। আপনার খেতে যদি 20 মণ দান হয়, 22 মণ দান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? একজন ব্যক্তি আদামন দান দেন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, সবাই হাত তোলেন, চক্ষু দুটো বন্ধ করেন। এই বাবা, তুই হাত তুলি না খা? প্রেম করার সময় তো করে পারো মোবাইলে। হাত টান কর, টান করো বাপ, টান করো, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, 50 আছে 20 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালত করিয়া এখানে জমা দেন, আগামীকাল শোধ করে দিয়ে। আচ্ছা, বল 2-1টা লোক পাঠাও, যা ভিতরে যা, 10 টাকা 20 টাকা দিতে পারেন দেন। আর তাবারকের দায়িত্ব যারা আছেন তারা তাড়াতাড়ি তাবারক নিয়ে এসেন। আর আপনারা একটু কাতার করে বসেন, জিকির করুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ায় মা বাপ যার মরে রে, তাহার মতো ইয়েতিম নাই রে ববেতে, তাহার মতো ইয়েতিম নাই রে ববেতে। মায়ের মতো আপন মানুষ নাই যার ববে, তাহার মতো ইয়েতিম নাই রে ববেতে, তাহার মতো ইয়েতিম নাই রে ববেতে। এ দুনিয়া আমার জানদার নাই দুনিয়া। আমি 5000 টাকা দিলাম আমার জন্য, আমার বাপের মায়ের জন্য, আমার ছেলের জন্য, নাতির জন্য, বেটা বউর জন্য, সবার জন্য। কি নাম আপনার? নাম কি? আমার নাম হাবিজুর রহমান। নারে 10 মিল হারা যায় না, 10 জন 10 মিছি না হারা যায় না। হাবিবুর রহমান প্রামাণিক 5000 টাকা কোন মারহাবা। আজকের জালসার সভাপতি সাহেব 5000 টাকা কোন মারহাবা।
আপনারা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবুর রহমান ভাই 5,000 টাকা নগদ দান করো আল্লাহ, তুমি দানটা কবুল করে নিও আল্লাহ, মনের আশা পুরো করে দিও, জীবনের গুনাহ মাফ করে দিও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। সংসারে যারা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দিও, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও ও মাওলা। বেটা বেটি নাতি পুতি ছেলে সন্তান যারা মেয়েরা যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও কান আমি। আসান আলী আসান আলী 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আসানের মহিলা করে করে দাও। আনসার আনসার মুন্সি মুন্সি 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কান আমি।